না, আমি আগেই উত্তর দিয়েছি শুধু বিহার কেন, অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রজেক্ট দিয়েছে। আসামে তো ভোট 26 সালে, আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার, প্রত্যেকটা স্টেটকেই তারা প্রোভাইড করেছে। এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করা দরকার ছিল, মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার, বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার চিরাগ পাসওয়ান, সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে, তারা তো চাইবে। এখানে তো সমস্যা, এখানে আমাদের ভারত সরকার করতে চান, আমাদের সাংসদরা, আমাদের দুজন প্রতিমন্ত্রী তারা কাজ করতে চান। আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড। দীঘা তমলুক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না, তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে, জমি দেবে না মমতা ব্যানার্জি। জমি দেবে, কৃষকরা রেডি আছে জমি দেওয়ার উপযুক্ত মূল্য পেলে, জমি দেবেন না। নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে, সেখানেও দেখবেন 74 একর জমি পেয়েছি আমরা, আগে 6 একর জমি এখনও পাওয়া যায়নি। বাকি কাজ পুরো দমে চলছে, 200 কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে, আরও 300 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কাজ পুরো দমে চলছে, ফুল স্পিডে কাজ চলছে। আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না, হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না। আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না, এরকম 61টা রেল প্রজেক্টে রয়েছে, জমি দেবেন না। আপনাকে কিন্তু বলছি, আপনি জমি দেবেন না, আপনি এখানে জমি দেবেন না। জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট তো কালেক্টর ডিএমের হাতে, এবং এই ডিএমরা কন্ট্রোল বাই এই পূর্ণেন্দু মাইতির ঘাড়ে মাথা আছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে যায়। আপনি আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না, এই মন্দারমণিতে এনজিটির কি একটা নোটিশ করেছিল, তাতেই ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছে।